হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে গুড মর্নিং। আজকের ব্লগ আমি এইমাত্র স্টার্ট করলাম, ঠিক আছে। আমার ঘুম থেকে উঠে ব্রাশ টাশ সেরে সমস্ত খাওয়া দাওয়া মিন্স চা খাই না এখন আর। আমি একটু বাতাসা জল খেয়েছিলাম, মুড়ি বেছানো, আর ডিম সেদ্ধ খেয়েছিলাম কুসুম ছাড়া, ঠিক আছে। ওটা তোমাদের একদিন শেয়ার করবো অবশ্যই কি কি খাই। তো সব কিছু কাজ সেরে এখন আমার কাজ হচ্ছে এই পায়ে বরফ দেওয়া। বরফ আছে, বরফ দিচ্ছি। আগের দিন ব্যাট দিয়ে পায়ে মেরে দিয়েছিলাম, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট কিছু সেকেন্ডের মধ্যে এতখানি ফুলে গেছিল। বাট আমরা তো কি বলবো, আর কালকে আর কথা বলার মতন ওই পজিশনে ছিলাম না, এত ভয় লেগে গেছিলাম। আমি হয়তো ভেঙে গেছি বাটা, এত ইনস্ট্যান্ট যে ফুলে গেছে দেখে দেখে। সকালবেলা উঠে এখন বরফ দিচ্ছি। কালকে দেখবো বাপি 2-3 বার ভলিনি লাগিয়ে দিয়েছি, বরফ দিয়েছি, আইস দিয়েছি। তোমাকে দেখানোর পরেই আইস দিয়েছি। এখন আবার আইসটা নিয়ে এলাম, আইসটা দিচ্ছি এখন। এরপর আবার চান করে নেবো এখন। চান টান করার আগে একবার ভলিনি দেবো, চান টান করার পরে একবার ভলিনি দেবো, ঠিক আছে। চলো দেখতে থাকো। আজকে সারাদিনটা, আজকে অফিস যাওয়ার নেই, অফিসে যে ছুটি থাকবে। আমাকে বলেছিলাম যে অফিস আমার 2 দিন ছুটি থাকছে, হোলি প্লাস দোল 2 দিনই আছে। আমি কালকে অফিস জয়েন করবো, আজকে ছুটি, আজকে ঘরেই থাকবো সারাদিন। দেখা যাক কি হয়, ঘরে ল্যাদ খেয়ে কি করে কাটাই। তোমরাও যদি এটার সাথে রিলেট করতে পারো, যে যখন তোমরাও বেকার থাকো, সময়টা দিনটা কাটাও, যখন তোমাদের কিছু কাজ থাকে না, তোমরা সারাদিনটা কি করে কাটাও, যদি রিলেট করতে পারো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওতে লাইক করে দেবে। ওকে, চলো ভিডিওটা পুরোটা দেখো, ভালো লাগবে। গাইস, আমি চান টান এখন করে নিয়েছি, এবার বসবো খেতে। মা এখন কাজ করছে, তো এখন উঠবে, তারপর আমি খেতে বসবো, ঠিক আছে। এখন মোটামুটি পাটা কমছে কি বাড়ছে বুঝতে পারছি না। আমার তো যেন মনে হচ্ছে ফোলা ফলি আছে, দরকার হলে এক্সরে করে নিতে হবে একবার। চিরফির খেয়ে দেখ 2 দিন বড় করে দে। যাই হোক, এখন দেওয়া যাক। আপাতত সানডে পর্যন্ত দিয়ে এটাকে, যদি না হয় তখন আবার এক্সরে করতে হবে। এই চির খেলে কি প্রবলেম আছে? যদি কিছু না হয় ব্যান্ডেজ করতে হবে, তো ওষুধ খেতে হবে। ওষুধ খেতে হবে, ওষুধ খেতে হবে না? তাহলে আমরা ব্যান্ডেজ করেই নেবো, দরকার কি আছে? ভেঙে গেলে আমি টিকতে পারতাম না। চির খেলে ওই ব্যান্ডেজ করে দেবে, ওষুধ না খেলেও চলবে। কি জানি, ওষুধ খেতে হয় না ব্যান্ডেজ করতে। তাহলে ব্যান্ডেজ আমি কিনে নিয়ে চলে আসবো একটা, যাই হোক তখন দেখা যাবে। এখন আমি শান্তি করে একটু খাই, ভালো লাগে না, ঠিক আছে। চলো তোমাদেরকে একেবারে লাঞ্চে যখন বসবো তখন তোমাদেরকে দেখাবো কি আজকে মেনুতে আছে, ঠিক আছে। কোথায় বসবো কোথায়? তো গাইস, এখন বসে যাচ্ছি খেতে। আর আজকের লাঞ্চের মেনুতে আছে এই ভাত, এটা হচ্ছে নিম পাতা আলু দিয়ে মাখা, এটা কি আছে বাঁধাকপি আর মাছের ঝাল, আর এই আছে ডাল ভাত, ঠিক আছে। তুমি খাবে না? আমি খেয়েছি। ছেলে খাক না খাক খেয়ে নিছো। কি করবো, আমি টিফিন খাই না। তুমি খাওনি কেন? আমিও তো টিফিন খাইনি। তুমি যদি না খাও আমি কি করবো? আমি খেয়ে নিলাম, আমার কেমন হচ্ছিল। তুমি কি টিফিনটা দিচ্ছিলে? এটা কি ছাতু? কটার সময়? 10টার। খাওয়ানোর ক্ষমতা নেই। এ বাপি, ওরকম কথা বলেছি বাপি। ঠিক আছে, তুমি খেয়ে নি। আমার ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমলে হবে না, কিছু কাজ করবো। ঘুম পাচ্ছে? হ্যাঁ, ঘুম পাচ্ছে। ঠিক আছে, চলো খেয়ে দিয়ে উঠে তো তোমার সাথে কথা বলছি। তো গাইস, আজকে আর সারাদিন আমি বাইরে যাইনি, সারাদিন ঘরে পড়ে আছি। প্রথম কারণ পায়ে চোট। হাঁটতে চলতে কিছু অসুবিধা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তবু এটা পায়ে চোট, কি করবো না করবো। আমি তখন দুপুরবেলা কি করলাম, খেয়ে দিয়ে শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। এবার সেই রিয়ান আছে, জানো তোমরা, সে কিনা সিস্ট আছে জানলার সামনে, ডাকছে আমাকে খুসখুস করে। এবার ডাকছে বলতে গেলে আমার বলছে, হ্যাঁ দাদা খেলতে যাবি ওখানে, খেলতে হবে ওর সাথে, যেমন সেই গালি ক্রিকেট খেলছিলাম আগের দিন, সেরকম খেলতে হবে ওর সাথে। আর না, আমার ভালো লাগছে না আজকে, তুই পালিয়ে যা বলতে পালিয়ে গেছে। তারপর থেকে আমি উঠলাম কটার সময়, প্রায় 5টার সময় করে ঘুম থেকে উঠলাম। উঠে একটু বসেছিলাম, বসে থাকতে থাকতে এখন একটু পড়তে বসেছি। এখন একটু না, একটু আগেই বসেছি, এই পড়ছি, ঠিক আছে। পড়ে টোরে খাবো এখন কিছু, মা খেতে দিতে গেছে, মা খাবার আনবে, মুড়ি খাবো। তো মাকে বললাম যে কি আছে না জিজ্ঞাসা করলাম, মা বললো যে গাজর আছে, টমেটো আছে। আমি মাকে তাহলে একটা কাজ করো, গাজর টমেটো আর চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দাও, আর কিছু তোমাকে করতে হবে না, মায়ের শরীরটা ভালো নেই। খেয়ে দে আমি পড়তে বসে যাবো। রাত্রিবেলা মনে হয় ভাত হবে আজকে, কারণ বাপি তো ডে ডিউটি চলছে এখন, বাপি তো এখন শিফট চলছে ডে, যার জন্য বাপি ভাত নিয়ে যায় না, ঘরে এসেই ভাত খায়। দেখা যাক কি হয়, তোমাকে তখন দেখাবো। আমি আপাতত আমি খেয়ে দিয়ে পড়তে বসে পড়বো, এখন পড়ছি, আবার পড়ে উঠে খাবো, আবার খেয়ে দিয়ে পড়তে বসবো, ঠিক আছে। আর আজকে ইন্ডিয়ার সাথে নেই, সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডে খেলা আছে, স্কোর দেখবো। খেলা দেখে আমার
সবসময় যদি খেলাই দেখি তাহলে পড়া পড়া কিছু হবে না, আমার কিছু কাজ হবে না। কালকে খেলা দেখবো, কালকে ইন্ডিয়ার খেলা আছে। এখন চলো খেয়ে নিই, পড়তে বসবো, টাটা। তারপর মা দিয়ে দিয়েছিল এই মুড়ি মাখিয়ে। তো গাইস পরে টোরে উঠে একটু মানে খেতে উঠেছি, ডিনার করতে উঠেছি। তো তার আগে একটু খেলাটা দেখছিলাম, ঠিক আছে, সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড। আবার সাউথ আফ্রিকা চোখ হয়ে গেছে, চোকার্স, সত্যি চোকার্সই রয়ে গেল, আর তাকে চ্যাম্পিয়ন হতে হলো না, মানে হোয়াইট বলে। টেস্ট ক্রিকেট অবভিয়াসলি ভালো খেলেছে টেম্বো বাউমার ক্যাপ্টেন্সিতে, আবার চোখ পড়ে গেছে। দেখো মারছে, তোমাদের বুঝতে পারছো না তো কি মারছে, 6 মানে অ্যালেন যা মারছে তাই 6 হচ্ছে, আর 45 বলে 7 বাকি। থালা করে দিয়েছে, ও সরি সাউথ আফ্রিকা যেন সত্যি খারাপ লাগে, মানে সত্যি মানে এত ভালো খেলে কিন্তু সেই ফাইনাল নিলে ঠিক চোখ করে যায়। তবে যেহেতু হয়ে গেছে খেলা, আমি চাইছি ওই ফিনালের নাকি আছে অ্যালেন, পুরো নামটা মনে নেই, ফিনালে নিবো না, ওর সেঞ্চুরিটা হোক, মানে দেখ 7 রান বাকি, দুটো 6 মেরে দিলেই হয়ে যাবে সেঞ্চুরি, আমি ওইটা চাই। দেখা যাক কি হয়, এটা যদি 6 মারতে পারে তাহলে হওয়ার চান্স আছে, না হলেও আছে 4 একটা 6 6 4 10 বাকি, আর 6 মেরে দিয়েছে, 6 মেরে দিয়েছে, খেলা শেষ হয়ে গেছে। তো খালি আমি অপেক্ষা করছি সেঞ্চুরিটা, দেখা যাক কি হয়। ভাই খুব মেরেছে 32 বলে, তবে আমার যতদূর মনে আছে 35 বলে না কত বলে সেঞ্চুরি আছে, সেটা মানে ফার্স্ট টেস্ট নাকি আমার ঠিক জানা নেই, তোমরা কমেন্টে জানিও সেটা। মার্কারের জন্য খারাপ হয়েছে, ভালো খেললো সারা গ্রুপ স্টেজ, সুপার 8 সব ভালো খেললো, সেই ফাইনালে আবার চোখ হয়ে গেল। আমার তো ভয় লাগছে তোমার ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের খেলাতে, কি হবে কে জানে, মেরে ফাটিয়ে দিয়েছে বলটা, দেখাতে পারলে ভালো হতো। এটা কার বউ কে জানে, দেখতে ভালো। 44 বলে নতুন বল এসছে, 44 বলে 1 রান বাকি গাইস। এরকম করে ধরে আছি, হাত ব্যথা হয়ে গেছে আমার সত্যি। ব্লগারদের মানে না, আমার কথা বাদ দাও, আমি তো সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিট করে ধরি, যারা ধরো কন্টিনিউয়াস হয়ে থাকে, হাত ব্যথা হয়ে যায় গাইস। কি হবে, এর বলিদান কে দেবে, এর অবদানটা কার, কোথায় এনে আর দেখাতে হবে না, প্রচুর মেরেছে। 96 বলে 2 রান বাকি, ইয়ে আর 1 রান বাকি, 44 বলে, তাও তো আবার হেরে গেল ইন্ডিয়া। 44 বলে 1 রান, দেখা যাক কি হয়, 4 মারলেও হবে। 4 মেরে দিয়েছে। ফার্স্ট টেস্ট T20 100, 33 বলে 100, ওয়ার্ল্ড মানে T20 ওয়ার্ল্ড কাপে 12 ওভার 5 বলে ভাই 173 রান করে দিয়েছে, 12 ওভার 5 বলে। নো উইকেটে জিতে। চলো, খারাপ তো লাগছে সাউথ আফ্রিকার জন্য, কি করা যাবে, কালকে ইন্ডিয়ার খেলা। চলো ডিনারে কি হয়েছে তোমাদেরকে তখন দেখাচ্ছি। তো ভাই আমি ডিনারটা সেরে নিচ্ছি, আর আজকের ডিনারে মেনুতে আছে দেখো, পরোটা আছে আর আলুর দম মা করে দিয়েছে, তা এটাই এখন খাবো, এটাই ডিনারে আছে। চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে তারপর তোমাদেরকে জানাবো গুড বাই না, শুধু বাই, গুড নাইট, টাটা, ঠিক আছে। চলো আর খেয়ে নিই। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিতে, এবার কমেন্টে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লাগে। আর চ্যানেলে প্রথমে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের পারলে একটা করে শেয়ার করে দিও, ঠিক আছে। গুড নাইট, সকলে ভালো থাকবে, সকলকে ভালো লাগবে, টাটা। আর আমি হান্দি শুধু বলেনি দিয়ে যাচ্ছি গাইস, কি হয়েছে ভগবান জানে, ঠিক আছে। চলো টাটা।